বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম দিনই যে রোজা রাখবে আল্লাহ পাক তার গুনাহ এমন ভাবে মাফ করিয়া দিবেন যেমন সে মায়ের পেটের থেকে সদ্য সন্তান প্রসবিত হয়েছে। দ্বিতীয় রমজানে যে দিনই রোজা রাখলো আল্লাহ পাক যাকে তৌফিক দিল, রাতে তারাবি নামাজ পড়লো, দ্বিতীয় রক্তারে ফজিলাত হলো পিতা মাতার সমস্ত গুনাহ তার রোজা রাখার কারণে আল্লাহ মাফ করে দিবেন যদি পিতা মাতা কাফের মুশরিক না হয়। তৃতীয় রাত্রের ফজিলাত হলো আরশে আজিমের নিচ হইতে একজন ফেরেশতা ঘোষণা করিয়া থাকে, হে আল্লাহর বান্দা, তুমি তোমার আমলকে খালেস করিয়া লইয়াছো, কেননা আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহকে মাফ করিয়ে দিয়েছেন। চতুর্থ রাত্রির ফজিলাত হলো চতুর্থ রাত্রিতে তারাবি পড়েন, পড়নেওয়ালার আমল নামায় আল্লাহ পাক, কেউ যদি তাওরাতের কিতাব পড়তো, কেউ যদি জব্বুর কিতাব পড়তো, কেউ যদি ইনজিল কিতাব কাছে থাকতো এবং কোরআন মাজিদ তেলাওয়াত করতো, এর যে সওয়াব হতো এই সম পরিমাণে নেকি আল্লাহ পাক চতুর্থ তারাবিওয়ালাকে দিয়ে দেবে। পঞ্চম রাত্রিতে যে তারাবি নামাজ আদায় করবে রোজা রাখিয়া বাইতুল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা, বাইতুল মাকদাস মসজিদে নামাজ পড়লে যে খুশি হতো সেই পরিমাণে আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যাবেন। ষষ্ঠ রাত্রিতে ফজিলাত সম্পর্কে হুজুর বলেন, 6 নম্বর তারাবি নামাজ যে পড়বে ওই দিনের যে রোজা রাখবে আল্লাহ পাক বাইতুল মামুর তাওয়াফ করার সব তার আমলনামায় লিখে দিবে। 7 নম্বর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বরকত ঘোষণা করে 7 রাত্রিতে যে তারাবি নামাজ পড়বে তার কি দিবেন, এরকম সব লেখা হবে যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সাহায্য করে ফিরাউনের হাত থেকে রেহাই দিয়েছে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। অষ্টম রাত্রিতে ফজিলাত 8 দিনের তারাবি নামাজ এবং তারাবি নামাজ যে পড়ল আল্লাহ পাক তার বিনিময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এবং সাথে মুলাকাত করলে যে খুশি হতেন আল্লাহ সেই পরিমাণ নেকি দিয়ে দেবে। 9 নম্বর রাত্রিতে এবং রোজা যে রেখেছে তার সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, বিশ্বনবী আমার সরকারে দো আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর সঙ্গে থাকিয়া নামাজ আদায় করলে যে নেকি হবে এই পরিমাণ খুশি আল্লাহ হয়ে যাবেন। 10 নম্বর রাত্রি ফজিলাত হলো 10ম তারিখে রাত্রিতে আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের মধ্যে আমিয়াম মঙ্গল দান করিবেন এবং তার উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। 11 নম্বর রাত্রে যে রোজা রাখবে তার ফজিলাত রাত্রিতে দিনই রোজা রেখেছে, রাত্রিতে তারাবি পড়েছে। 11 নম্বর রাত্রিতে আল্লাহ পাক তাকে এমন ভাবে দুনিয়া হতে মৃত্যুবরণ করিবে যেমনি ভাবে তাকে কোন মাতৃগর্ভে থেকে সন্তান প্রসব হলে যেমন গুনাহ থাকে না, এইভাবে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। 12 রাত্রিতে 12 তারিখে রোজা রেখেছে, তারাবি পড়েছে, তার ফজিলত হুজুর বলেন 12 তারিখের নামাজের কারণে নামাজি কিয়ামতের দিন নামাজিদের চেহারা আজ 14 তারিখের পূর্ণিমা রাত্রির মতন উজ্জ্বল হয়ে যাবে। ইয়াউমা তাবয়াদ্দু ওয়ুজুহুহুম ওয়া কানা আমরুল্লাহ
ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। আমার 13 রাত্রির ফজিলত আল্লাহ তাআলা বলেন 13 তারিখের রোজা রাখলো এবং তারাবি বলল, আল্লাহ পাক তার বিনিময়ে আল্লাহ তাকে নামাজের কারণে, নামাজি হওয়ার কারণে, তারাবি পড়ার কারণে, রোজা রাখার কারণে কিয়ামতের দিন সমুদায় সকল বিপদ থেকে সে বেঁচে যাবে। মানুষ হাসরের ময়দান, কঠিন ময়দান ফুলসুরতে যখন যাবে তখন তার বিরিজির কোনো হামিয়া ধর্ণা নাই, কিছু নাই। এমন চিকুন চুলির চাইতে চিকুন, হীরার চাইতে ধার, এর উপর উঠবে। আল্লাহ পাক তাকে নিরাপত্তা দান করবে। 14 নম্বর তারিখে রোজা রাখবে। 14 নম্বর রোজাটা যে রাখবে তারিখের এবং তারাবি নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে নামাজের কারণে, নামাজি হওয়ার কারণে কিয়ামতের ময়দানে সহজ হবে। ফেরেশতারা তাকে বন্ধু বলে ডাকবে, হে খোদা এই বান্দা তুমি তার নামাজ কবুল করে নাও। 15 নম্বর তারিখে যে রোজা তারাবি নামাজে পড়বে, রোজা রাখবে, আল্লাহ পাক আরশ বহনকারী ফেরেশতা নামাজি, আরশ বহনকারী ফেরেশতাগণ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। 16 নম্বর তারিখে তারাবি নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 16 তারিখের রোজা এবং তারাবি পড়ার কারণে রাত্রিতে আল্লাহ তার জন্য দোজখের আগুন তার জন্য হারাম করে দিবে। মেরে আমার 17 তারিখে যে নামাজ পড়বে, তারাবি পড়বে, আল্লাহ পাক তাকে বদরি সাহাবীদের সঙ্গে তাদের হাসর করিয়া দিবে। 18 নম্বর রাত্রির ফজিলত হলো নামাজের কারণে এবং তারাবি কারণে। 18 নম্বর রোজা রাখার কারণে, তারাবি নম্বর রাখার কারণে ফেরেশতারা ঘোষণা করিতে থাকবে, আল্লাহ নামাজি তোমার বান্দা তোমার উপর খুশি করেছে, তুমি একটু জোরে ঘোষণা দাও, আমার ওই বান্দাকে আমি আল্লাহ নাজাত করিয়া দিলাম। ভাই আমার 19 নম্বর রাত্রিতে আল্লাহ পাক তাকে নামাজের মর্তবা দান করবে, ফেরদাউস দান করবে। 20 নম্বর তারিখের জন্য সমস্ত শহীদি সালিহিন এবং সাহাবাদের সঙ্গে এবং তার মোলাকাতের আমিয়ান নিয়ামত ভোগ করবে। 21 নম্বর রাত্রিতে এবং দিনে যে রোজা রাখলো, নামাজ আদায় করলো, 21 নম্বর রোজা এবং তারাবি রাখার কারণে আল্লাহ তার জন্য একটি নূরের ঘর তৈরি করিয়া দেবেন। 22 তারিখে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 22 নম্বর রোজা রাখার কারণে এবং তারাবি রাখা আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সকল চিন্তাকে দূর করে দিবেন। 23 নম্বর রাত্রি 23 নম্বর তারিখের রোজা রাখা এবং নামাজ আদায়, তারাবি নামাজ আদায় করার জন্য যে করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নূরের শহর বানাই দেবে। 24 নম্বর তারিখে যে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। 25 নম্বর তারিখের রোজা এবং নামাজ যে করবেন, আল্লাহ পাক তার জন্য কবরের আযাব আল্লাহ উঠাই দেবেন। 26 নম্বর তারিখে আল্লাহ তাআলা 40 বছর যদি কেউ ইবাদত করে, সেই লোক সমস্ত আবেদের সঙ্গে তাকে বন্ধু বানাই দেবে। 27 তারিখের রোজা এবং তারাবি যে রাখবে, আল্লাহ পাক তাকে সবে কদর নসিব করে দিবে। বুখারী শরীফের ভিতরে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে কদরের ঘোষণা দেবে।
আলা উখবিরুকুম আবিহি ক্বালা হাদাসানা সাঈদ ইবনে আবি মুবারক আন সালমা ইবনে আকু ওয়া উখরিজতু মিন্না মা সারাতান আলাইহা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াতাসাউনা তানাসাউনা কিবলুকুম বাদা সাবিন ইযম বাতান ফানাসুমুহা। বুখারী শরীফের মধ্যে এসেছে হুজুর নির্দিষ্টভাবে সবে কদরের ঘোষণা দেবেন। এক সকালবেলা কিছু লোক ঝগড়া করার কারণে আল্লাহর হাবিব ওই মূল দিনটা তিনি ভুলে গেছেন। হুজুর বলেন আমার এতটুকু মনে হয় 21 তারিখ থেকে 29 তারিখের বেজোড় পর্যন্ত রাত্রে হবে, এইটুক আমার জেহেন থেকে আমি ভুলি নাই। ফানাসিতু ওয়া ইশরুনা তাহাসসাসনা লিমানাকুম বি ইবাদুকুম হাত্তা লাম তাউদ্দু লাকুম মিনহুম শাইআ واستمع يوم ينادي المنادي من مكان قريب. وبه قال حدثنا مكي بن إبراهيم أن اتفق النبي قال قلت جليس مع النبي صلى الله عليه وسلم اشتريت لكم إنا في ليلة حين إذكم إلا بعوزونها. وبه رواية جاد بن أبي منبه عن سلمة بن عاقب إذا بعدت لكم إلى الله جميعا فانتصت لكم إلا معشيا لهم. وفي رواية رواه البخاري رواه مسلم. 28 তারিখের রোজা যে রেখেছে এবং তারাবি নামাজ পড়েছে আল্লাহ তাকে বেহেশতের একটি দরজা বন্ধ করে দেবে। 29 তারিখে এবং 30 তারিখে দুইটা একরকম ফজিলত। যদি চাঁদের কারণে 29টা হয় তাহলে দুইটা নেকি দেবে। যেমন ইস্তেহাদ যদি করে, ইস্তেহাদ করে যদি সহি মসলা বের করতে পারে তাহলে দুইটা নেকি পাবে। বুখারী শরীফের ভিতরে আসছে। আর ইস্তেহাদ করে যদি গলত হয়ে যায় তাও আল্লাহ পাক তাকে একটা নেকি দিবে। ভাইরা আমার, এই কথাগুলো যদি আমার কাছে প্রশ্ন করে তাহলে বিশ্ববাসীকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি। এই তাহজিব সেন্টারের মাধ্যমে আমার নাম্বারটা জেনে নেন। আমার এক বাড়ি হলো শেখ হাসিনার বাড়ির থেকে একটু উত্তর পাশে, আমি কংসুর দুর্গপুর গ্রাম গোপালগঞ্জ। যেই জায়গায় শেখ মুজিবের জন্ম সেইখানে আমারই ওই গোপালগঞ্জের জন্ম। ভাইরা আমার, 00880726669868 এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমাকে পেয়ে যাবেন। হারবাদারাম চুকরা দারওয়াদ কে নাশিক আয়না দারাদ তু বকশ মাদ হাম চশি রসবে দালাদ ইকুনাদ শামসু কুনাদ মাহরাবা জাদ ইকি জান্নাত আয়রাবা।